মোনালিসার দাদুর কুকর্মের কথা বিহানের বোন পত্রিকায় লিখে দিয়েছে জানতে পেরে ঋতুজা বিহানকে কড়ার জবাব দিল দাদুকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে মাহি বলে, যাক ফেললাম তো হারিয়ে। ড্রাইভারকে বলে, সবটা তোমার জন্য, ওদেরকে হারিয়ে ফেললাম। বিহানের বোন বলে, যাক বাবা, কম্পাস বলে আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। ঋতুজা বলে, বিহানকে তোমার কলেজে যেতে হবে তো, যাও যাও কলেজে যাও। ঋতুজাকে বিহান কিস দিয়ে তারপর রুম থেকে বের হয়ে যায় বিহানকে রুম থেকে বের করে দিয়ে ঋতুজা কান্না করতে থাকে, মনে মনে বলতে থাকে, ঋতুজা না অখিলেশ, আমাকে কোনোরকমভাবে অ্যাকসেপ্ট করো না, সুতরাং এখানে থাকার কোনো প্রয়োজন নেই, এখানে আমি থাকবো না আর। এই বলে ছবিটা ধরতে গেলে অখিলেশ আর ঋতুজার ছবি হাত থেকে ভেঙে পড়ে যায়। ছবির পিছনে ময়ূরের পালক সাথে একটা কাগজ ছিল, রেখে দেওয়া ছিল। ঋতুজা বলে, আমাদের ছবির পিছনে এটা ছিল, সেটা তো আমি জানতাম না। তো অখিলেশ কবে ছবির পিছনে এটা লুকিয়ে রাখলো? কি আছে এটাতে? কম্পাস মোনালিসার দাদুকে ফলো করে কম্পাস ড্রাইভারকে বলে, ওই গাড়িটা ফলো করুন দাদা। বিহানের বোন বলে, তুই শিওর উনি জেলের দিকে যাচ্ছেন? কম্পাস বলে, হ্যাঁ আমি শিওর। 100% শিওর না হলেও আমার মন বলছে, বাবার যদি সত্যিই হার্ট অ্যাটাক হয়ে থাকে, জেলে ফেরত নিয়ে যাওয়া হয়ে থাকে, নিশ্চয়ই বাবার অবস্থা দেখতে একবার না একবার দাদু জেলে যাবেই। কম্পাস ড্রাইভারকে বলে, গাড়িটা হারিয়ে ফেললে চলবে না দাদা, তাড়াতাড়ি চলুন। ঋতুজা ময়ূরের পালক সাথে কাগজটা খুলে দেখে কাগজে কিছু লেখা ছিল না। ঋতুজা বলে, এগুলো কি? একটা কাগজ, ময়ূরের পালক, এগুলো আসলো কোথা থেকে আমার আর অখিলেশের ছবির পিছনে? কে রাখবে এগুলো? এগুলো তো অন্য কারো রাখার কথা নয়, অখিলেশ ছাড়া তো কারো পক্ষে রাখা সম্ভব না। কিন্তু কেন কেন রেখেছে ছবির পিছনে? আমার কাছে অদ্ভুত লাগছে। ভগবান কোনো ক্ষতি না হয় তুমি দেখো। বিহানের বোন বলে, কম্পাস তোর কথাই ঠিক। কম্পাস বলে, এখন আসল খেলা, তুমি রেডি তো? বিহানের বোন বলে, একদম। কম্পাস ড্রাইভারকে বলে, টাকাটা ধরুন দাদা। নকল সাংবাদিক সেজে ওরা জেলের ভিতর ঢুকে যায়। বিহানের বোন বলে, কনস্টেবলকে, আমি একজন সাংবাদিক। কনস্টেবল বলে, উনি? বিহানের বোন বলে, উনিও? কনস্টেবল বলে, আপনাদের ক্যামেরা কই? কম্পাস বলে, আজকালকার দিনে কি ক্যামেরা লাগে, সম্পূর্ণ তো মোবাইলেই কাজ হয়ে যায়। কনস্টেবল বলে, ঠিক আছে, ওই ব্যাগ নিয়ে তো আপনারা ভিতরে যেতে পারবেন না, ভিতরে যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব বের করে নিন। কম্পাস বলে, ওকে আছে, যা যা আছে সব বের করে নিচ্ছি। মোনালিসা বলে, কম্পাস তো এখনো কলেজে আসেনি, তাহলে জিৎ উপরে একা একাতে চলে গেল? না, আজ আমি দেখবই এরা উপরে গিয়ে কি করে। জিৎ একা একা গান গাওয়ার অভিনয় করেন। জিৎ বুঝতে পারে মোনালিসা পিছু নিয়েছে।